কোরআনের উপর ঈমান আনার প্রথম যে দাবি, আপনাকে কোরআন শিখতে হবে, তেলাওয়াত। আল্লাহ বলছেন সূরাতুল বাকারা 121 নম্বর আয়াত, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা এই কিতাবকে তেলাওয়াত করে, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যথাযথভাবে, মানে তেলাওয়াতের হক আদায় করে, যেভাবে শিখা দরকার সেভাবে সে কোরআনকে শিখে। এরপরে কোরআন বুঝে আল্লাহ কি বলেছেন এবং ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কোরআনের বিধানকে সে প্রতিষ্ঠা করে। এটি হচ্ছে কোরআন বুঝার বিষয়। কারণ আপনি যে সালাত আদায় করেন, এখানে যদি আপনি কোরআন থেকে তেলাওয়াত না করতে পারেন, সূরা ফাতিহা পড়তে পারেন না, বা কোনো সূরা যেটি আপনি তেলাওয়াত করেন, তাহলে কি নামাজ শুদ্ধ হবে? এই বিষয়গুলো কিন্তু আমরা জানি, কিন্তু আসলে আমরা এগুলো মন থেকে মানতে পারি না, মানে গুরুত্ব নেই এটা। দুনিয়ার পিছনে আল্লাহ যদি প্রশ্ন করে যে তুমি কত টাকা খরচ করেছ নিজের জন্য, পরিবারের জন্য, স্ত্রীর জন্য, সন্তানের জন্য, তো কোরআন শিখার জন্য কত টাকা ব্যয় করেছ? অনেক মক্তবে যে টাকা দেয়, বাচ্চারা যে পড়ে, সেখানে দেখা যায় 20 টাকা দেয়, এই 20 টাকাও কিন্তু বাকি থাকে। কথাটা সত্য না মিথ্যা? খোঁজ নিয়ে দেখেন, 20 টাকা করে চাঁদা দেয়। বর্তমান সময় 20 টাকায় কি হয় বলেন? দুনিয়া কিন্তু আমাদের সবই চলে, কিন্তু কোরআন শেখার জন্য আমি 20 টাকাও দিতে চাই না। কিন্তু আমি বলি যে কোরআন আমার পরিপূর্ণভাবে আমি বিশ্বাস করি। আসলে কি বিশ্বাস করি? মুখের কথা, আসলে অন্তরের কথা না। আসলে যদি তুমি বিশ্বাস করতে, তাহলে কোরআনের জন্য অনেক বেশি খরচ করতে। আপনি সমস্ত বর্তমানে আধুনিক যুগে বাচ্চাদের জন্য, শিক্ষার জন্য যারা অভিভাবকরা আছে তারা সচেতন আছে। অঙ্ক, ইংরেজি, অন্যান্য সাবজেক্টের জন্য বিশেষ করে শহরে আলাদা আলাদা টিচার আছে কিনা? আছে, এবং অনেক টাকা খরচ করে তারা, অনেক বাজেট আছে। তা ইংলিশ মিডিয়াম, সেখানে তো আরও বেশি বাজেট, 50,000 টাকা, 1 লাখ টাকা খরচ আছে প্রতি মাসে। তো কোরআন শেখার জন্য খরচ করলাম না, তাহলে আসলে কি কোরআন শেখার আগ্রহ আমাদের আছে? এই প্রশ্ন করলে কি আমরা আসলে আল্লাহর সামনে জবাব দিতে পারবো? বলেন, আপনারাই বলেন। এই জন্য আল্লাহ বলেছেন, ঈমানদার দাবি করলে, এটি মুখে দাবি করলেই হবে না, তোমাকে বাস্তবে দেখাতে হবে। সাহাবায়ে কেরাম না খেয়ে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক সাহাবারা যারা ঈমান আনার জন্য বাড়িঘর ছেড়ে রাসূলের দরবারে চলে এসেছেন, তারা ঈমানের জন্য কত কষ্ট করেছেন। আর আমরা কি কষ্ট করেছি? আল্লাহ যদি জবাব চায় তখন কি জবাব দেব? তাহলে সুযোগ দিয়েছেন কিনা আল্লাহ? আমরা গুরুত্ব দিই না। ঈমানদার হওয়ার জন্য শর্ত হচ্ছে আল্লাহকে চিনা, রসুলকে চিনতে হবে না? এই জন্য চিনার মাধ্যম হচ্ছে আল কোরআনুল কারীম। আমাদেরকে শিখতে হবে। কোরআন আপনার পক্ষে অথবা বিপক্ষে সুপারিশ করবে।